নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিংয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম দিয়ে কুমড়োর ডালনা। বন্ধুরা দেখতে থাকো আমি বাড়িতে কিভাবে ডিম দিয়ে কুমড়োর ডালনা রান্না করি। আজকের রেসিপি ডিম দিয়ে কুমড়োর ডালনা। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বাড়িতে ডিম দিয়ে কুমড়োর ডালনা রান্না করি। প্রথমে কুমড়োর খোসাটাকে ফেলে দিয়ে ডুমো ডুমো করে কুমড়োটাকে কেটে নেব। এইভাবে কেটে নেব আমি। এবার আলুর খোসাটাকে ফেলে দিয়ে ডুমো ডুমো করে আলুটাকে কেটে নেব। এবার জল দিয়ে কুমড়ো আলুটাকে ভালো করে ধুয়ে নেব। ওভেনে একটা সসপ্যান বসিয়ে জল দিয়ে ডিমগুলোকে এবার সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করে নেব। এবার ডিমগুলোকে পিস করে নেব ঠিক মাঝ বরাবর এইভাবে। প্রথমে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দুপলা মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে এবার কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়ে দিয়েছি, এবার আলু কুমড়োটা একসঙ্গে ভেজে নেব। তারপরে হাফ চামচেরও কম হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে নিলাম। আলু আর কুমড়োটাকে সামান্য পরিমাণে ভেজে নিয়েছি, এবার অন্য একটা প্লেটে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য এক পলা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন, তেজপাতা আর কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ, সেটা দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ, লবণ 1 চামচ। এবার মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। তারপরে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নিয়েছে, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু কুমড়োটা দিয়ে দেবো। ভেজে রাখা কুমড়ো আলুটাকে দিয়ে ভালো করে কষে নেব। আমি এখানে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি একে একে এই পিস করা ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি বাড়িতে এইভাবেই রান্না করি, তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা এটা মাংস ছেড়ে তোমরা এই দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবে। হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এখন নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে একটা অন্য প্লেটে আমি তুলে নিলাম। বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। না খেলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা টেস্টি আর সুন্দর। আমি বাড়িতে বন্ধুরা এইভাবেই রান্না করি, তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা খেতে খুবই সুন্দর এবং দারুণ, তোমরা না খেলে বুঝতে পারবে না। আমি এখন গরম গরম সবাইকে সার্ভ করব। বন্ধুরা আমি বাড়িতে এইভাবেই তৈরি করি, তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।